নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুদিনের ছুটি কাটাতে চলে এসেছিলাম বেতলা, ঝাড়খণ্ডের বেতলা যে ফরেস্ট, তার কেচকি সঙ্গম। এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো কেচকি সঙ্গম। পিছনের যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা কিন্তু ইংরেজদের আমলে তৈরি, 1953 সালে তৈরি। 1956 এটাকে আবার ইনোভেট করা হয়েছিল এবং তারপর থেকেই চলছে। এটা একটা বাংলো টাইপের, এটা একটা বিরাট এলাকা। আর এদিকটাতে যে দেখা যাচ্ছে ওইদিকে কেচকি নদী, এখানে আরও একটা নদী এসে মিশেছে, এই জন্য এর নাম হয়েছে সঙ্গম। তো আপনারা যারা অরণ্যের দিনরাত্রি সিনেমাটা দেখেছেন, সত্যজিৎ রায়ের পরিচালনা নির্দেশনা, তারা অনেকেই জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অরণ্যের দিনরাত্রি যে সিনেমাটা, সেই সিনেমাটার শুটিং এখানে হয়েছিল এই বিল্ডিংটাকে কেন্দ্র করে, এবং এই কেচকি সঙ্গমকে কেন্দ্র করেই সমগ্র সিনেমাটা তৈরি হয়েছিল। সিনেমাতে অভিনয় করেছিল, যারা দেখেছেন তারা অবশ্য জানেন, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, সমিত ভঞ্জ, পাহাড়ি সান্যাল, আর অপর্ণা সেনও ছিল অতিথি অভিনেত্রী হিসেবে। তো এইটা এদিকটাতে যেটা দেখা যাচ্ছে, এটা তাদের কিচেন ছিল তখন। আর এই বিল্ডিংটাকে কেন্দ্র করেই কিন্তু সমগ্র সিনেমার শুটিংটা হয়েছিল। এই বিল্ডিং আর বিল্ডিংয়ের পরে যে নদী, এখন অনেকটা তার সেই যে পুরনো চেহারা বা রূপ সেটা বদলে গেছে। এখন চারিদিকটা পাঁচিল দেওয়া হয়েছে, গ্রিল দিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ এখানে চট করে না ঢুকে যেতে পারে। এটা হলো মেন এন্ট্রান্স। যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতেই পাচ্ছেন, এই বারান্দাটাকে কেন্দ্র করেই কিন্তু অনেকগুলো শুটিং হয়েছিল। এবং এখানে বিশেষ করে এই যে তাদের ছবি দেওয়া আছে, ছবিতে দেখা যাচ্ছে সেই সিনেমার বিভিন্ন ঘটনাবলী। এখানে সৌমিত্র চ্যাটার্জি, শর্মিলা টেগর, অরণ্যের দিনরাত্রি লেখা আছে। এই অভিনয়ের কিছু দৃশ্য এখানে দেওয়া আছে। আর বিশেষ করে যেটা হয়েছিল যে ঘরকে কেন্দ্র করে, এই হলো সেই ঘর। এখানে দুটো রুম আছে, আমরা এই রুমটা নিয়েছি। এখন তো এখানে ফলস সিলিং করা হয়েছে, ফ্যান বসানো হয়েছে, এসি বসানো হয়েছে। আগে তো আর এসব ছিল না। এখানে সেই আগের দিনের হাওয়া দেওয়ার জন্য যে দড়ি কল ছিল, সেই দড়ি। আর এই বিল্ডিংটা কিন্তু পুরোটাই ইংরেজ আমলে তৈরি। দেয়ালগুলো অনেক চওড়া আর কি, অনেক মোটা দেয়ালগুলো, এক একটা দেয়াল প্রায় 30 ইঞ্চির মতো। এইদিকে আর একটা রুম, এই দুটো রুমে আমরা ছিলাম, আমরা 5 জন বন্ধু মিলে এসেছিলাম। এদিকে টয়লেট বাথরুম আছে, টয়লেট বাথরুমটাও বেশ বড়। আর এদিক দিয়ে গিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে আবার এদিকে বারান্দা আছে, বারান্দা দিয়ে এদিকের দৃশ্যটা দেখা যাবে, নদীর চর। আর এই দিকে যেটা লাল চাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখন এদের ক্যান্টিন হয়েছে, খাওয়ার দাওয়ার জায়গা। তবে এখানেও কিন্তু একটা ডাইনিং রুম আছে, একটা ডাইনিং রুম বা ডাইনিং হল এখানেও একটা আছে। এই যে এটা ডাইনিং। তো এটা একটা বেশ নস্টালজিক ব্যাপার যে সিনেমাটা দেখেছিলাম 2005 সালে। 2005 সালে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন একটা ফিল্ম ফেস্টে এই সিনেমাটা দেখেছিলাম। তো তখন থেকেই আসবো করে আজ এত বছর পরে এখানে আসা সম্ভব হলো। দারুণ জায়গা, আপনারাও আসতে পারেন, খুব ভালো সময় কাটবে, একদম শান্ত নিরিবিলি। এখানে আশেপাশে লোকালয় বা লোকালিটি নেই বললেও চলে, অনেকটা দূরে। আর জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে।
বেতলা যে ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে এই মেন গেট, এই মেন গেট দিয়ে চলুন এবার একটু নদীর দিকে যাই। আর যে কুয়োর দৃশ্যটা দেখানো হয়েছিল, সেই কুয়োটা কিন্তু এখানেই আছে, এখনও সেরকমই আছে। তবে এখানে তো এখন পাঁচিল হয়ে গেছে, বড় গেট হয়ে গেছে। আগে এখানে কাঠের গেট ছিল, আর এই পাঁচিলগুলো ছিল না। পাঁচিলের পরেই রাস্তা আছে। এই কুয়ো, যে কুয়োটাকে তাদের যে রবি ঘোষ, সৌমিত্র চ্যাটার্জি এবং শুভেন্দুর যে চান করার যে দৃশ্য, সেটা কিন্তু এখানেই দেখানো হয়েছিল। সেই একই রকম কুয়োটা কিন্তু রয়ে গেছে। আর এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে এদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ডালটনগঞ্জ স্টেশনে চলে গেছে। দূরে ট্রেন যাচ্ছে, শোনা যাচ্ছে, সামনেই লেভেল ক্রসিং। আর এদিকে এই রাস্তাটা আগে ছিল না, এখন এই রাস্তা পরে এখানে আরেকটা ব্রিজ তৈরি হয়েছে। আর এদিক দিয়ে যদি নেমে যান, তাহলে এই রাস্তাটা কেচকি যে সঙ্গম, সেখানে চলে গেছে। চলুন সেদিকটাও একটু যাই। আজকে এখানে একটা রাত কাটিয়ে বেশ ভালোই লাগলো। একটা অন্যরকম অনুভূতি, যে ইংরেজদের তৈরি যে বিল্ডিং, এটা কিন্তু ইট দিয়ে তৈরি নয়, একেবারে চুন সুরকি দিয়ে তৈরি। গরমকালে কিন্তু খুব একটা বেশি গরম লাগে না। এখানে যারা তত্ত্বাবধানে আছেন তারা জানালেন, বললেন, এবং অনেকেই আছেন যারা কিনা এখানে পরিদর্শনের জন্য আসছেন। এই দিকটা পুরো এখন তো বাঁধাই করে ঝাঁ চকচকে করে দেওয়া হয়েছে। আর এদিকেও গেট আছে, গেট দিয়ে নদীর চরে যাওয়া যায়। আশপাশের এলাকাটা খুব সুন্দর। এই নদীটা কিন্তু বয়ে গেছে, এদিক দিয়ে সোজা বয়ে গেছে। আর একটা নদী এদিকে এসেছে, এই যে এখানে লেখা আছে কেচকি সঙ্গম। একদিন দুদিনের ছুটি কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু একেবারে আদর্শ। নির্জন, নিরিবিলি, শান্ত। একটু লোকালয় থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করে এখানে এলে কিন্তু 2-1 দিনের জন্য ভালোই লাগবে। নদীতে এখন জল আছে খুব কম, চারিদিকটা বালি। আর এদিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু রেল ব্রিজ, এর উপর দিয়ে কিন্তু ট্রেন যায়। এখানে আছি, দেখছি ঘন ঘন ট্রেন যাচ্ছে। শুধু কয়লার ট্রেন তো যাচ্ছে, এছাড়া 2-1টা প্যাসেঞ্জার ট্রেনও যাচ্ছে। ওদিকে পাহাড় আছে, নদীটা এই পাহাড়ের কোল দিয়ে এরকমভাবে বয়ে গেছে। ওদিকে পাহাড় আছে, এদিকে উল্টো দিকে একটা মন্দির দেখা যাচ্ছে নদীর ওপারে। আর এদিকেও কিন্তু আরেকটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে। এপারের মানুষ ওপারের মানুষের যাওয়া আসার রাস্তা এটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই হলো বেতলা ফরেস্টের মধ্যে যে কেচকি রেস্ট হাউস, এটার নাম। এটা আপনারা ঝাড়খণ্ড ট্যুরিজমের থেকে বুক করতে পারবেন। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরের আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার সবাইকে।